আসসালামু আলাইকুম। আর্ন অনলাইন রিয়েল ওয়ে এই সিরিজ ভিডিওর আজকে চতুর্থ পর্ব। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ট্রাই অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে একটা পরীক্ষিত পদ্ধতি অনলাইন থেকে টাকা ইনকাম করার। এটা করতে হলে কি কি ধরনের প্রবলেম ফেস করবেন এবং কি কি উপায়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সে সম্পর্কে একটু আইডিয়া দিব। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ ট্রাইড অ্যান্ড টেস্টেড ওয়ে টু আর্ন অনলাইন ইনকাম বাই প্রমোটিং আদার্স ব্র্যান্ড প্রোডাক্ট। তো অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো আপনি আপনার নিজের কোনো পণ্য না, এটা অন্য একটা ওয়েবসাইটের পণ্য। এটা আপনি বিক্রি করবেন বা প্রমোশন করবেন। এর মাধ্যমে বিক্রি হইলে আপনি একটা নির্দিষ্ট কমিশন পাবেন। বাংলা ভাষায় গ্রামের এলাকায় যাকে বলে দালালি আরকি। ঠিক আছে? তো আসলে দালালি শব্দটা এত খারাপও না। ঠিক আছে? তো এখানে আপনাকে মানে যেরকম অ্যামাজন আছে, আপনারা হয়তো অ্যামাজনের নাম শুনে থাকবেন। তারপরে ক্লিক ব্যাংক আছে। ঠিক আছে? এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানের অনেকগুলো পণ্য আছে। বিভিন্ন ক্যাটেগরির পণ্য আপনি আপনি একটা নিশ সিলেক্ট করে এটা সম্পর্কে মার্কেটিং করে আপনি সেল আনতে পারেন। ভালো সেল পাইলে আপনি খুব ভালো দ্রুত মানে একটা খুব নাইস অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্ট গেইন করতে পারবেন। আপনার সেক্ষেত্রে ব্লগিং এর জন্য আপনার লেখালেখির অভ্যাস থাকতে হবে। পাশাপাশি আপনার এসইও নলেজ থাকতে হবে এবং একটু এফোর্ট থাকতে হবে আরকি। ঠিক আছে? মানে চেষ্টা আরকি। আপনি চেষ্টা না করলে পৃথিবীতে কোনো কিছুই পাবেন না। একটু চেষ্টা করলেই আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? এটা কাদের জন্য ভালো আরকি। ঠিক আছে? যেরকম অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ কনভিনিয়েন্ট বিজনেস মডেল ফর কনটেন্ট ক্রিয়েটরস, ব্লগার্স, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স উইথ অ্যান এস্টাবলিশড অডিয়েন্স লুকিং টু মনিটাইজ দেয়ার রিচ। ঠিক আছে? আমি দেখেন কিছুক্ষণ আগেই বললাম যে ব্লগিং এক্সপার্টিস থাকতে হবে। হ্যাঁ? এই যে কনটেন্ট ক্রিয়েটরস মানেই হলো ব্লগার। সে আপনি ভিডিও ব্লগ করেন বা আ রাইটিং ব্লগ করেন বা মনে করেন যে ফেসবুকে আপনি প্রচার করেন, হ্যাঁ? মিডিয়া ইনফ্লুয়েন্সার যাকে বলে। হ্যাঁ? তো সবকিছু মিলায়া আপনাকে ব্লগিং মানে আপনার কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বা নির্দিষ্ট আ সাবজেক্টে আপনার তথ্য প্রচার করা এবং মানুষের কাছে উপস্থাপন করা এমনভাবে যাতে মানুষ আপনার তথ্যটাকে আম প্রয়োজনীয় মনে করে। ঠিক আছে? তো আপনাকে হয় আ রিটেন ব্লগিং করতে হবে, ভিডিও ব্লগিং করতে হবে অথবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে হবে। যেকোনো একটা কিছু করতে পারলেই অথবা সবগুলো করতে পারলেও আপনার ব্লগ মনে করেন যে মনিটাইজেশন এর আওতায় আনতে পারবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি আপনার প্রোডাক্ট সেল করে আপনি ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট কামাইতে পারবেন। আমার জানা মতে আমারই অনেক পরিচিতজন সে মানে মাসে ৪০-৫০ হাজার টাকা ইনকাম করা মনে করেন যে তার কাছে কোনো ব্যাপার না। এভাবে মনে করেন যে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে মানে যারা ফ্রিল্যান্সিং করেন তারা জানেন বেশিরভাগ কাজই অ্যাফিলিয়েট মার্কেটারদের কাছ থেকে আসে। কারণ এরা অন্যের প্রোডাক্ট সেল করে, তার ওয়েবসাইট বিল্ড আপ করে, তার ওয়েবসাইটের প্রচার প্রচারণা করে মনে করেন যে টাকা ইনকাম করে। ঠিক আছে? আচ্ছা, এফোর্ট লেভেল এখানে একটু আপনাকে ভালো এফোর্ট দিতে হবে। কারণ যেহেতু আপনি আপনার নিজের প্রোডাক্ট সেল করবেন না, আপনার সেই প্রোডাক্টটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। পাশাপাশি আপনার কি বলে একটা ভালো একটা অডিয়েন্স গ্রো করতে হবে, হ্যাঁ? তারপরে একটা কন্টিনিউয়াস ট্রাফিক মেইনটেইন করতে হবে। যাতে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যখনই একটা পোস্ট দিবেন, একটা নির্দিষ্ট মানুষ আরকি সাইটটা আরকি দেখবে। দেখার পরে আপনার সাইট হোক বা আপনার ভিডিও ব্লগ হোক, আপনার Facebook পেজ পোস্ট হোক, হ্যাঁ? এগুলো মানুষ দেখবে। দেখলেই মনে করেন যে আপনার সেল আসবে। ঠিক আছে? হাউ টু স্টার্ট? আ সবার আগে আপনাকে যেকোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে আবেদন করতে হবে। আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে আমি ওপেন করে রাখছি। খুব ভালো, ভালো মার্কেট প্লেস যেগুলা কয়েকটা লিস্ট আমি আপনাদের রেডি রাখছি। দেখেন impact.com, ইমপ্যাক্ট রেডিয়াস সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। আবার কেউ হয়তো জানেন না। ইমপ্যাক্ট রেডিয়াস হলো এরা সফটওয়্যার বা অনলাইন টুল, ঠিক আছে? এই ধরনের পণ্য সেল করে। আমি এখানে একটু ওপেন করে দেখাই। ইমপ্যাক্ট রেডিয়াস, ঠিক আছে? এই দেখেন এরা হলো আপনার প্রমোট করে এমন প্রোডাক্ট যেগুলো আসলে
মানে অনলাইনে যারা কাজ টাজ করে তাদের কাজে লাগে, ঠিক আছে? এদের আসলে ফিজিক্যাল প্রোডাক্ট এদের নাই, ঠিক আছে? তো আপনি এখানে অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্টার করতে পারেন। এখানে অপশন আছে, এই যে লেখছে impacts.com affiliate influencer and referral marketing platform derives billions in transaction for leading brands. আর ইউ ব্র্যান্ড আর ইউ পার্টনার, ঠিক আছে? আপনি আপনার যেটা যে অনুযায়ী আপনার অবস্থান অনুযায়ী আপনি এটা অ্যাপ্লাই করে নিবেন, অ্যাপ্লাই করে অ্যাকাউন্ট খুলে নিবেন। আরেকটা দেখাই, অ্যামাজন অ্যাসোসিয়েট সম্পর্কে জানে না এরকম কোনো ব্যক্তি নাই যে অনলাইনে বিচরণ করে। সো এখান থেকে আপনি ইয়ে করতে পারেন, ওখানে রেজিস্ট্রেশন করে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে আপনি অ্যাফিলিয়েট শুরু করতে পারেন। ইবে পার্টনার নেটওয়ার্ক, ইবেতেও সেম, ইবে সম্পর্কেও মানুষ যথেষ্ট জানে। ইবেতেও খুব সহজে আপনি রেজিস্ট্রেশন করে আপনি এখানে ইয়ে করতে পারেন। তো এখানেও আপনার অ্যাফিলিয়েট কমিশনিং সিস্টেম আছে। এরপরে আরো কিছু আছে, হ্যাঁ, রাকুটেন অ্যাডভার্টাইজিং, পার্টনার স্ট্যাক, সিজে অ্যাফিলিয়েট, যে কমিশন জাংশন আর কি, ঠিক আছে? এটা কমিশন জাংশনকে সিজে অ্যাফিলিয়েট বলে। শেয়ার এ সেল আছে, ঠিক আছে? ফিক্স কি ফ্লেক্স অফার্স, ঠিক আছে? এগুলো এগুলো ওয়েবসাইটের বিস্তারিত নিচে দেওয়া আছে, কে কি ধরনের আইটেম সেল করে। আপনারা একটু সার্চ দিবেন, সার্চ দিলেই পাবেন। যে আমি কি লিখে সার্চ দিছি, অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটস লিখে সার্চ দিছি, তো এখানে 50টা এরা সাজেস্ট করছে। এখানে আপনি এভাবে অনলাইনে সার্চ দিলে আপনি খুব সহজে এগুলো সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? আপনার পছন্দ অনুযায়ী আপনি সবগুলো একসাথে করতে যাবেন না, আপনি কিন্তু ফেঁসে যাবেন, ঠিক আছে? আপনার মেইনলি হলো আপনি ইউ হ্যাভ টু চুজ এ নিশ। হ্যাঁ, আপনি একটা নিশ সিলেক্ট করে সেখান থেকে আপনার একটা সেই নিশ অনুযায়ী আপনি ইয়া করবেন, অ্যাপ্লাই করবেন। এবং একই নিশের যদি বিভিন্ন ওয়েবসাইটে একই নিশের মাল মানে প্রোডাক্ট যদি পান, আপনি বিভিন্ন ওয়েবসাইটের গুলা একই নিশের পাইলে সেটা আপনি আপনার সাইটে প্রমোট করতে পারেন। এতে আপনার রেভিনিউর সংখ্যা বাড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে আর কি, get paid by brands you love with Shopify collabs. হ্যাঁ, Shopify collab makes it easy for find brands match your vibe. এটা না জানলেও হবে, মানে Shopify এর একটা অ্যাফিলিয়েট রিলেশনশিপ আছে, এটা সম্পর্কে আর কি Shopify একটা অ্যাড দিয়েছে। তো যাই হোক, আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ হলো বিকাম অ্যান ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার মানে হলো যারা আসলে সমাজে সমাজে আর কি কি বলে প্রভাব বিস্তার করে, ঠিক আছে? আপনার সমাজে যারা হলো ভিডিও, অডিও, তারপরে আপনার বিভিন্ন ধরনের কি বলে পোস্টের মাধ্যমে মনে করেন যে ভালো একটা ফলোয়ার গ্রো করে করে ফেলছে, এরকম ধরনের মানুষ, হ্যাঁ, যারা একটা কথা বললে মানুষ ফলো করার চেষ্টা করে বা মানুষ গ্রাহ্য করে আর কি, ঠিক আছে? তো এই ধরনের আর কি। তো ইনফ্লুয়েন্সাররা মূলত কি করে? ইনফ্লুয়েন্সাররা তাদের ফলোয়ারদের মাঝে তাদের প্রোডাক্ট গুলো, হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যে বললাম অ্যাফিলিয়েশনের মাধ্যমে টাকা ইনকাম করে। পাশাপাশি লোকাল ব্র্যান্ড যারা আছে, যারা মনে করেন যে সাপোজ আমি একটা বিজনেস করি, আমার বিজনেসের প্রোডাক্টগুলো প্রমোশনের দরকার, তখন আমি কি করি, একজন ইনফ্লুয়েন্সার যার দেখা যাচ্ছে 10 মিলিয়ন বা 10 বিলিয়ন ফলোয়ার আছে আমাদের বাংলাদেশের, তো আমি তাকে বলবো যে আপনার পেজে বা আপনার গ্রুপে আপনি একটা পোস্ট করেন আমার প্রোডাক্ট সম্পর্কে, আমি আপনাকে এত টাকা দিব। হুম। তো ইনফ্লুয়েন্সার হলে আপনি এভাবে টাকা কামাইতে পারবেন, ঠিক আছে? আর আপনার যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সেখান থেকে তো রেভিনিউ পাবেনই, পাশাপাশি মানে কি বলে এই যে ডিলগুলা, এই বিজনেস ডিলগুলো যখন পেয়ে যাবেন তখন দেখবেন আপনারা খুব দ্রুত গ্রো করতে পারতেছেন, ঠিক আছে? তো খুব ভালো একটা ইনকাম, হ্যাঁ, ভালো একটা ইনকামের রাস্তা। আর কাদের জন্য বেস্ট? যারা মনে করেন যে আসলে কার্যত 9 to 5 অফিস করতে চায় না, তারপরে রেস্ট্রিকশন বেশি একটা পছন্দ করে না, একটু ফ্রিনেস পছন্দ করে, নিজের ইচ্ছা মতো কাজ করবে। পাশাপাশি হলো কি বলে, যারা আসলে অ্যাট্রাক্টিং টাইপের লোক, যাদের মধ্যে মনে করেন যে একটা কথা বললে মানুষ তার কথাগুলো শুনতে চায়, পছন্দ করে, হ্যাঁ, তাদের জন্য ঠিক আছে। যাদের কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিং, পাশাপাশি আপনার কি বলে ভালো একটা ভয়েস আছে, হ্যাঁ,
সুন্দর একটা ফেস আছে। সুন্দর ফেস মানে সাদা কালো চিন্তা করেন না। সুন্দর ফেস মানে আসলে কথা বলার জন্য একটা ফেস, হ্যাঁ? যে বা সুন্দর কথা বলতে পারে ক্যামেরার সামনে। হ্যাঁ, দেখছেন আমার অবস্থা কি? মাঝে, মাঝে কথা জড়ায় যায়। আ আমার মতো না, আমার চেয়ে ভালো হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এফোর্ট টাইম। এটা একটা ফুল টাইম জব, কিন্তু আপনি আমার নির্দিষ্ট কোনো অফিস টাইম নাই। আপনি যখন তখন আপনার কাজ করতে পারেন। ঠিক আছে? তো আপনার মেইন টার্গেট থাকবে আপনার অডিয়েন্স প্যানেল যত বড় হবে, আপনার মার্কেট তত বড় হবে এবং আপনি তত ভালো ডিল পাবেন এবং ভালো রেভিনিউ কামাই করতে পারবেন। হাউ টু স্টার্ট? আপনার বিল্ড ইউর ফলোইং অন প্ল্যাটফর্ম লাইক YouTube, TikTok, হ্যাঁ, Twitch অ্যান্ড Instagram। এই এই প্ল্যাটফর্মগুলো বা Facebook আছে, এগুলো প্ল্যাটফর্মগুলো আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনি ইয়ে করতে পারেন। এখানে আপনার কনটেন্টগুলো ছেড়ে মনিটাইজ করতে পারেন। মনিটাইজ করার পরে এখান থেকে টাকা কামাইতে পারেন। আবার কি বলে, আপনার যখন বিজনেস ডিল পাবেন তাদের মাধ্যমে তো টাকা পাবেনই আল্টিমেটলি, এবং এখন বর্তমানে অনেকেই ভালো অ্যামাউন্ট কামাচ্ছে। যেরকম আপনারা ফুড আপ্পির কথা শুনে থাকবেন। উনি নাকি মাসে 10 লাখ টাকা কামান। তো নট ইম্পসিবল। হ্যাঁ, আপনিও পারবেন আশা করি। তো যা হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।